বাজারের মতো চাউমিনের টেস্ট বাড়িতে বানালে কেন আসে না, এই প্রশ্নটা প্রায় সবারই। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি এর রিজনও বলবো আর রেসিপিটাও। এর জন্য দোকানের মতো বিরাট কিছু এস্টিমেটের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা ছোট্ট একটি কড়াইয়ের মধ্যে আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম টেস্টি ফুল চাউমিন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি মাস্টার অভিজিৎ, আপনারা দেখছেন ইন্ডিয়ান কিচেন রুম। সবার প্রথমে গ্যাস ওভেনটি আমি ধরিয়ে নেব। এর উপরে একটা প্যান চাপিয়ে নিয়েছি। চাউটা সিদ্ধ করার জন্য আমি এখানে 1.5 লিটারের মতো জল নিয়েছি, ঢাকা দিয়ে গরম করতে দেবো 10 মিনিটের মতো। এবার এই গরম জলের মধ্যে অল্পখানি তেল দিয়ে চাউটা আমি ছেড়ে দেব। চাউ কিন্তু দু রকমের হয়, একটা সরু চাউ, একটা মোটা চাউ। আমি এখানে মোটা চাউয়ের ব্যবহার করছি। এবারে চাউটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। খেয়াল করতে হবে 80%-এর বেশি সিদ্ধ করতে দেওয়া যাবে না। চাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এর উপরে একটু তেল ছড়িয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা এই কারণেই দিলাম, চাউটা জোড়া লাগবে না, সব সময় ঝুরঝুরে থাকবে। এবারে চাউটাকে আমি একটি বড় প্লেটের মধ্যে ঢেলে এরকম ভাবে মেলে 5 মিনিট ফ্যানের তলে রেখে দেব। এবারে কাঁচা সবজিগুলোকে আমি এক এক করে এরকম ভাবে কেটে নেব। প্রথমে আমি গাজরটাকে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যতটা নুডলস বানানো হবে টোটাল কাঁচা সবজিটাও ততটা হলে ভালো হয়। এবারে আমি বাঁধাকপিটা এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা ক্যাপসিকামের প্রায় অর্ধেকটার মতো আমি কেটে নিচ্ছি। এরপর বিনসটাকেও আমি এরকম বাঁকা বাঁকা ভাবে কেটে নেব। একটা ছোট্ট বিট নিয়েছি, বিটটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এরকম স্লাইস কাটিং হবে। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে এরকম ভাবে কুচিয়ে নেব। আর একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও এরকম বারিক বারিক করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাস ওভেনটি আমি ধরিয়ে নিয়েছি। এর উপরে একটি কড়াই চাপিয়েছি। এবারে অল্পখানি তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম ফ্রাই করে নেব। ডিমগুলো এমন ভাবে ভাজলে ভালো হয় যেমন সেদ্ধ হবে কিন্তু বেশি লালচে হবে না। সামান্য একটু লবণ দেব। লবণটা কিন্তু এই দুটো ডিম ভাজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা আমাদের কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভুজিয়ার সাইজটাও একদম পারফেক্ট হয়েছে। এবার ডিম ভুজিয়াটাকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। এবারে একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, জায়িত্রী, লবঙ্গ আর একটু বেশি পরিমাণে গোলমরিচ। এরপর একটি শুকনো কড়াইয়ের মধ্যে এই গরম মশলাগুলোকে লো স্টিমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, বাস এবার উঠিয়ে নেব। এবারে একটি গ্লাসে ছেঁচো করে নেব। আপনারা চাইলে হামালদিস্তা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরম মশলাটা আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবারে একটি প্লেটে এটাকে রেখে দেব। র মেটেরিয়াল আমাদের সবকিছু রেডি। এবার যাই মেইন প্রসেসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাস ওভেন আমি ধরিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইয়ের মধ্যে 50 গ্রামের মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিগুলি এক এক করে দিয়ে দেব। আঁচটা কিন্তু হাই টু মিডিয়াম স্টিমে থাকবে। চাউমিনের সবজিগুলো বেশি ভাজার প্রয়োজন হবে না, জাস্ট 50%-এর মতো সিদ্ধ হলেই হবে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবারে 3 থেকে 4 মিনিট এরকম ভাবে নাড়বো।
এরপর 1 চামচ লবণ দিয়ে সবজিগুলোকে আরো 1 মিনিট চালাতে থাকবো। সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এবারে চাউটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার চাউটাতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব, আর 2 চামচ সয়া সস দেব, 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে দেব, 1 চামচ ভিনিগার দিয়ে দেব, 1 চাউ মশলা দেব, আর 3 থেকে 4 চামচ টমেটো সস দিয়ে দেব। যদি কারো মনে হয় এই টমেটো সসটা কম হয়েছে, তাহলে পরে এই চাউটার সাথে আলাদা করে নিয়ে খেতে পারেন। এবারে চাউটাকে খানিকক্ষণ এরকম ভাবে চালাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত চাউটা একটু ড্রাই না হয়ে যাচ্ছে। এরপর ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি, আর যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর কুটে রাখা গরম মশলাটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। পুরোটা লাগবে না, এটাতে সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবার স্টিমটাকে হাই করে আরো 1 মিনিটের মতো চালিয়ে নেব। ফাইনালি চাউমিন রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এই চাউমিনটা 4 থেকে 5 জন খুব ভালোভাবে খেতে পারবে। আর এরকম নিত্য নতুন খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল বটম নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। ততক্ষণের জন্য বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে।